আপনারা দেখছেন ব্রেকিং নিউজ। কংগ্রেস 50টি আসন পাবে না, তৃণমূল কত পাবে? মহুয়া কেন্দ্রে গিয়ে বলে দিলেন মোদি। মহুয়া মৈত্রের কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনে প্রচার করলেন নরেন্দ্র মোদি। এরপর তার বোলপুরে যাওয়ার কথা। বৃহস্পতিবার এই তেহট্টেই সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের প্রচারে বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিনে 3টি সভা রয়েছে তার। বর্ধমানে জনসভা শেষ করে কৃষ্ণনগরে পৌঁছন মোদি। তেহট্টের শ্যামনগর ফুটবল মাঠে তার সভা হয়। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী তথা রাজ পরিবারের সদস্য অমৃতা রায়, রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং বহরমপুরের বিজেপি প্রার্থী নির্মল সাহার সমর্থনে প্রচার করেছেন তিনি। এরপর বোলপুরে উড়ে যাবেন। সেখানে সভা করে ঝাড়খণ্ডে যাওয়ার কথা প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার এই তেহট্টেই মহুয়া মৈত্রের সমর্থনে সভা করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অমৃতা রায় ছাড়াও তেহট্টের মঞ্চে ছিলেন রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকার এবং বহরমপুরের প্রার্থী নির্মল সাহা। তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি। মোদি জানান, তিনি সরাসরি পরিষেবায় বিশ্বাসী। তাই তৃণমূলকে নয়, সোজা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে চান। তৃণমূল সরকারের তা পছন্দ না হওয়ায় তারা টাকা আটকে দেয়। সন্দেশখালিতে কি চলছে তৃণমূল নেতারা জানতেন। সেখান থেকে কি উদ্ধার হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। এই গুলিবারও কি বাংলাকে মজবুত করার জন্য মজুত করা হয়েছিল। গরিবের রেশনও ছাড়েনি তৃণমূল। নদিয়ায় গিয়ে বাংলার শাসক দলকে আক্রমণ করলেন মোদি। বললেন, গরিবের রেশনকেও ছাড়েনি তৃণমূল। সর্বত্র দুর্নীতি। তৃণমূল এবং ইন্ডি জোটের উপর থেকে মানুষ আস্থা হারিয়েছে। দেশে 15টা সিটও পাবে না তৃণমূল। সরকার গড়বে কিভাবে? কংগ্রেস তো এবার হাফ সেঞ্চুরি ও করতে পারবে না। 50-এরও কম আসন পাবে। এরা সরকার কিভাবে গড়বে? সরকার একমাত্র গড়তে পারে বিজেপি। অমৃতা রায় ছাড়াও তেহট্টের মঞ্চে ছিলেন রানাঘাটের প্রার্থী জগন্নাথ সরকার এবং বহরমপুরের প্রার্থী নির্মল সাহা। তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি।